নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দেখো। এখানে খয়রা মাছের সাইজটা একটু ছোট। খয়রা মাছ দিয়ে টক করব। তো এখানে আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু। এখনকার আলু তো নতুন আলু দেখো, লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর দুটো এখানে টমেটো নিয়েছি, ধনেপাতা আর লঙ্কা আমি দুটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এটা দিয়ে বানাবো, টমেটো আলু দিয়ে টক করব। আর এখনকার নতুন আলু দিয়ে টকটা ভালো লাগে খেতে। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করতে দেবো। এখানে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো আলুগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। নতুন আলু বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। আলু সেদ্ধটাকে নামিয়ে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে দেখো এখানে মাছগুলো ভাজতে দিয়েছি। আর এই মাছ দিয়ে টমেটো দিয়ে টক খেতে ভালো লাগে। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। তারপরে এবার তেলের মধ্যে এবার দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা দেবো, পাঁচফোড়ন তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো করে নুন দিচ্ছি। হলুদ দেবো, কাঁচা লঙ্কাগুলো কুটে সেটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। সবগুলো এবার ভালো করে ভেজে নেব। তুমি যদি বেশি ঝাল খেতে চাও তো শুকনো লঙ্কাও দিতে পারবো, আর কাঁচা লঙ্কাটাও বাড়াইতে পারো। টমেটোগুলো গলে গেছে। এবার আমি এই সেদ্ধ যে আলুগুলো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। তারপরে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, আলুগুলো সেদ্ধ আছে। টকটা ফুটে এসছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো। মাছটা হয়ে এসছে। এবার আমি ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এই ভাজা গুঁড়ো মশলাটা আমি কী করে করেছি যদি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবে আগের ভিডিওগুলোতে দেখে নেবে যে ভাজা গুঁড়ো মশলা আমি কী করে করেছি।
আর দিয়ে দেবো ধনে পাতা। মাছের টক আলু দিয়ে তৈরি হয়ে গেলে এবার নামিয়ে দেবো। আলু টমেটো দিয়ে মাছের টক একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে।